2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার জন্য নৃশংস গ্রেনেড হামলা করা হয়। সেখানে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন দলের 3 শতাধিক নেতাকর্মী। 2018 সালের 10 অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 জনকে বিভিন্ন মামলায় অর্থদণ্ড ও কারাদণ্ডের আদেশ দেন আদালত। 5 আগস্ট দেশে প্রেক্ষাপট পরিবর্তনের পর 21শে অক্টোবর এ মামলার নতুন করে শুরু হয় শুনানি। শুনানিতে সব পক্ষই এ মামলায় রাজনৈতিক উদ্দেশ্যের জন্য কিভাবে জঙ্গিবাদ ও বিএনপি নেতাদের নাম যোগ করা হয় তা তুলে ধরেন। পরে শুনানি শেষে 21 নভেম্বর রায়ের দিন রাখা হলেও রোববার রায়ের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। দীর্ঘদিন অন্য বেঞ্চে শুনানি হয়েছিল, এই বেঞ্চেও আসার পরে আপনার ইলাবোরেটলি এবং খুব এক্সহস্টিভলি আমরা শুনানি করেছি। বিশেষ করে শেষ দিন কয়েকদিন আগে, এটা যেদিন কোর্ট এটা করে আপনার আর্গুমেন্ট শুনানি শেষ করলেন, ওই দিন আমি বিভিন্নভাবে আইনের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে দুটা জিনিস আমরা এস্টাবলিশ করার চেষ্টা করেছি যে এই মামলার দ্বিতীয় চার্জশিট যেটা, সেটা যেমনি গ্রহণযোগ্য নয়, প্রথম চার্জশিট যেটা, সেখানেও এই মুফতি হান্নানকে আপনার রাজসাক্ষী হওয়ার একটা প্রস্তাব ছিল। তো আপনার এভিডেন্স অ্যাক্টের 24 ধারা অনুযায়ী কাউকে যদি কোনো রকমের করে আপনার কোনো প্রলোভন দিয়ে যদি তার স্বীকারোক্তি নেওয়া হয়, সেই স্বীকারোক্তিটা আইনের চোখে এটা গ্রহণযোগ্য নয়। তবে এ মামলায় যাবজ্জীবন সাজা হওয়া তারেক রহমানের বিষয়ে সিনিয়র আইনজীবী SM শাহজাহান বলেন, আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে খালাস পাবেন তারা। কোনো আসামির বিরুদ্ধে এই মামলা প্রমাণিত হয়নি। আর যদি দেখা যাচ্ছে যে এই মামলা আপনার কোনো আসামির বিরুদ্ধেই আইনানুগভাবে এটা স্ট্যান্ড করে না বা তারা যদি খালাস পেতে পারে, সেক্ষেত্রে তারেক জিয়া সাহেব এবং আপনার কাজী কায়কোবাদ অন্যান্য যারা এই মামলায় আপিল করেননি, এই আপনার নন অ্যাপিলিং অ্যাকিউজড যারা আছেন, যাদের আপিল নাই বা কোনো 561A মতে কোনো প্রেয়ার কোর্টের সামনে নাই, সেক্ষেত্রে ওই যদি সমস্ত আসামিরা খালাস কোর্ট মনে করেন যে না মামলা কারো বিরুদ্ধে প্রমাণিত হয় নাই, সেক্ষেত্রে এই নন অ্যাপিলিং অ্যাকিউজড হিসাবে ওনারাও সেই বেনিফিটটা পেতে পারেন। আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই বিরোধী দলকে এ মামলায় জড়ানো হয়েছিল বলে জানান আইনজীবীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।